নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন গরমকাল, এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমাদের সকলেরই ভালো লাগে। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। সেই তরমুজের ঠান্ডা শরবতের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়েই আমি এই শরবতটা তৈরি করেছি। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে শুরু করছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতের রেসিপি। এখানে আমি খানিকটা তরমুজ নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, পেছনের সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি, আর তরমুজের দানাগুলো সব আমি ফেলে দিয়েছি। আপনারা যতটা শরবত তৈরি করতে চান সেই পরিমাণে কিন্তু তরমুজ নেবেন। এবার একটা বড় মিক্সিং জার নিয়ে তার মধ্যে টুকরো করে কেটে রাখা তরমুজগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। তরমুজ সাধারণত মিষ্টি হয়, তবু এই শরবতটা বানাতে কিছুটা চিনি দিতে হবে, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। তার সাথে দিলাম হাফ চা চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট, আপনারা এখানে সাধারণ লবণও দিতে পারেন, তবে বিট লবণ দিলে স্বাদটা একটু ভালো হয়। দিলাম 1 চামচ পাতিলেবুর রস, তার সাথে দিলাম 1 কাপ ফ্রিজের ঠান্ডা জল। এবার মিক্সিং জারটা বন্ধ করে এটা আমি ব্লেন্ড করে নেব। তরমুজের মধ্যে প্রচুর জল থাকে, তবু আমি কেন জল ব্যবহার করলাম ব্লেন্ড করার জন্য সেটা পরে বলছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু আমি সরাসরি খাওয়ার জন্য ব্যবহার করব, এটা আমি ছেঁকে নেব না, কারণ তরমুজের মধ্যে দানা দানা ভাবটা আমার ভালো লাগে। এই কারণে আমি ব্লেন্ড করার সময় জল ব্যবহার করলাম, পরে আমি আর কোনো জল ব্যবহার করব না। আপনারা ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জুসটাও ব্যবহার করতে পারেন। এবার আমি শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তরমুজের এই শরবতটা করার জন্য আপনারা ধনেপাতা বা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, তাই আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না। এবার এই শরবতটাকে আরও ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য প্রত্যেকটা গ্লাসে আমি 2 টুকরো করে বরফ কিউব দিয়ে দিলাম। আপনারা আরও বেশি পরিমাণে বরফের কিউবও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল গরমে সারাদিন রিফ্রেশ থাকার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। বাড়িতে তরমুজ থাকলে খুব সহজেই আমার মতো এইভাবে তরমুজের শরবত বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।